বড় বক্তা, এত খরচা পানি দিয়ে গুটি কয়েক মানুষ, আর 99% মানুষ রাস্তা দিয়ে ছেলে আর মেয়ে গা ঘষাঘষি করছে, আর আমরা দিব্যি বলছি উই আর গুড। আমাদের উপরে ঝুলছে এনআরসির মতো খাড়া, আমাদের উপরে ঝুলছে সি এর মতো খাড়া, আমাদের উপরে ঝুলছে ডি ভোটার করার এক মানে নীল চক্রান্ত, দেশ থেকে বিতাড়ন করার এক ভয়ানক এক পরিস্থিতি। আমি বলছি উই আর গুড, উই স্লিপ ওয়েল, উই ইট ওয়েল। আমরা ভালো খাচ্ছি, ভালো ঘুমাচ্ছি, আর কি চাই ভাই? আর কিছু করার নাই। পয়সা শেষ হবে, কেরালে যাব, ইনকাম করব, ফিরবো, আবার গাড়ি কিনবো, কিছুদিন চালাবো, আবার যাব কেরালা। কষ্ট হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না কষ্ট? যদি না হয় তাহলে মরে গেছেন। ছিলেন কি কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে নির্ধারিত করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে তুমি ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। এটি হচ্ছে তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, যে দায়িত্ব আল্লাহ প্রদত্ত। একজন ইহুদি অমুসলিম, সে বলছে যে তোমাদের নবী কেমন গো? তোমাদের নবী কেমন? যে নবী বাথরুম কিভাবে করতে হয় সেটাও শেখাচ্ছে, কিভাবে বাথরুম করতে হয় সেটা শেখাচ্ছে, কিভাবে প্রস্রাব ফিরতে হয় সেটা শেখাচ্ছে। কি মানে সাধারণ জিনিস, এইগুলো কি কোনো ব্যাপার নাকি? এগুলো কি কোনো ব্যাপার? আপনি ভেবে দেখুন যে পৃথিবীর কোন ধর্মে, কোন আইডিওলজিতে, কোন ইসলামের মধ্যে এমন ধরনের কোনো কিছু আপনি দেখবেন না যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে নিয়ে, যে আপনি ডান হাতে খান, আপনি আপনার ভাইয়ের সঙ্গে হেসে কথা বলুন, আপনি আপনার শিশুকে খাবারের জন্য যখন বলবেন নিজের অংশ থেকে খেতে বলুন, আপনার শিশুর বয়স যখন 7 বছর হবে, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমার শিশুর বয়স 7 বছর হবে তখন নামাজের কথা বলো তাকে, ওয়াযরিবুহুম আলাইহা, তাকে মারো। যখন 10 বছর বয়স হবে তুমি ডান পা আগে মসজিদে ভরবে, বাথরুমে ঢোকার সময় বাম পা আগে ভরবে, বাথরুমে বসার সময় তুমি কিবলামুখী বসবে না, বাম দিকে চাপ দিয়ে বসবে, যাতে তোমার বাথরুমটা ঠিকঠাক ক্লিয়ার হয়ে যায়। দাঁড়িয়ে প্রস্রাব ফিরবে না, অপ্রয়োজনে বসে ফিরবে। তুমি তোমার স্ত্রীর দিকে হেসে কথা বলবে, তোমার মায়ের দিকে হেসে কথা বলবে, তোমার মায়ের দিকে ভালো করে কথা বলবে, তোমাদের বড়জনদের সম্মান করবে। শুধুমাত্র ইসলামের মধ্যেই এই সুন্দর একটি বিধান থাকা সত্ত্বেও দুর্ভাগ্য এই মুসলিম জাতি, যাদের কাছে এত গুরুত্বপূর্ণ জিনিস থাকা সত্ত্বেও তারা অন্যের দিকে হা করে তাকিয়ে আছে। বিরাট কোহলি কেমন ড্রেস পরলো, অমুক ব্যক্তি কি বলল, সেই ব্যক্তি কি বলে দিল, অমুক সাংবাদিক, অমুক বিশাল বিজ্ঞ মানুষ যে অমুকের এইসব পুজো করে, সেই ব্যক্তি কি বললো, সেই দিকে আমরা তাকিয়ে আছি হা করে। অথচ আমার ঘরে খাজানা আছে, আমার ঘরে কি আছে? সোনার খাজানা আছে। সোনার খাজানাকে ততক্ষণই চিনতে পারবেন আপনি যখন আপনি একজন ভালো জৌহার হবেন। জৌহার, আপনি যখন সোনার হবেন তখনই তো আপনি সোনা চিনতে পারবেন, না হলে কি করে বাঁচবেন? চকচকা জিনিসকে আপনি সোনা ভেবে নেবেন, চকচকা জিনিসকে সোনা ভেবে নেবেন আপনি। আল্লামা ইকবাল তিনি বলছেন, सबक पढ़ फिर तू शुजाअत का, सदाकत का, अमानत का, लिया जाएगा काम तुझसे फिर इमामत का। सुबहानाल्लाह, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লামা ইকবাল অত্যন্ত দুঃখের সঙ্গে এই কথা বলছেন যে আজকে মুসলিম অধ্যুষিত এলাকায় মসজিদ বড় করার জন্য এই জালসা, সেই মসজিদে জোহরের ওয়াক্তে 12 জন 14 জন মানুষ, ফজরের ওয়াক্তে 7 জন 8 জন মানুষ। এই জালসার এত বড় আয়োজন, এত প্রচার প্রসার, এত বড় বড় বক্তা, এত খরচা পানি দিয়ে গুটি কয়েক মানুষ, আর 99% মানুষ রাস্তা দিয়ে ছেলে আর মেয়ে গা ঘষাঘষি করছে, আর আমরা দিব্যি বলছি উই আর গুড। আমাদের উপরে ঝুলছে এনআরসির মতো খাড়া, আমাদের উপরে ঝুলছে সি এর মতো খাড়া, আমাদের উপরে ঝুলছে ডি ভোটার করার এক মানে নীল চক্রান্ত, দেশ থেকে বিতাড়ন করার এক ভয়ানক এক পরিস্থিতি। আমি বলছি উই আর গুড, উই স্লিপ ওয়েল, উই ইট ওয়েল। আমরা ভালো খাচ্ছি, ভালো ঘুমাচ্ছি, আর কি চাই ভাই? আর কিছু করার নাই। পয়সা শেষ হবে, কেরালে যাব, ইনকাম করব, ফিরবো, আবার গাড়ি কিনবো, কিছুদিন চালাবো, আবার যাব কেরালা। কষ্ট হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না কষ্ট? যদি না হয় তাহলে মরে গেছেন। যদি না হয় মরে গেছেন আপনারা সবাই। আর যদি হয় তাহলে কিন্তু বুঝতে হবে, ভাবতে হবে, আগামী প্রজন্মকে তৈরি করতে হবে। কেরালার একটা গল্প শোনাচ্ছি আপনাদের। কেরলে 4 বছর শিক্ষকতা করার সুযোগ হয়েছিল, আলহামদুলিল্লাহ। কেরলে শিক্ষকতা করার সময় আমাকে ওইখানকার মানুষরা বলছিলেন যে আপনাদের দেশের মানুষ বহু আছে, আপনাদের এলাকায় কেমন মানুষ কেরলা ফেরলের দিকে কাজ করে আমি জানি না, তবে কাজ করে আশা করছি। কেরালা না হলে অন্য রাজ্যে তো আছেই। তো বেশিরভাগ মানুষ ওখানে গিয়ে কাজ করছে। আমাকে বললো যে আপনার ভাষা তো বাংলা,
তো এক কাজ করুন, এরা রমজান মাসেও রোজা করে না গো, এরা রমজান মাসে রোজা করে না। ওদেরকে বলছি যে তোরা রোজা কর, তোরা নামাজ পড়, তোদেরকে আমরা ছাড় দিব। কেরালার মানুষ কিন্তু শিক্ষিত, এডুকেটেড তো নাকি? হ্যাঁ না না, হ্যাঁ আমরা খাটতে যাই ওখানে, তাই না? খাটতে যাই। তো মালাপ্পুরমে ওখানে শিক্ষিত মানুষ 99%, মালাপ্পুরমে 99% হচ্ছে শিক্ষার পার্সেন্টেজ। তো সেইখানে ওরা বলছে যে একটা ক্যাম্পেইন করুন, একটা ব্যবস্থা করুন, যাতে বাঙালি যারা মেশন আছে, যারা কাজ কাম করে, তাদেরকে নিয়ে একটা ক্যাম্প করুন, যাতে একটু বোঝানো হয় তাদেরকে নামাজের গুরুত্ব, রোজার গুরুত্ব, এইসবের গুরুত্ব যাতে বোঝানো হয় তাদেরকে। নামগুলো খুব সুন্দর সব, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল করিম, আব্দুর রহিম, এরকম ধরনের ভালো ভালো নাম। নাম কি ভাই? আব্দুর রহিম। নামাজ নেই পড়তা है, ওরা কিন্তু মালায়ালাম ভাষা জানে, মানে হিন্দি ভালো জানে না। নামাজ নেই পড়তা है, বলে नहीं पढ़ता है, काहे को? काम करता है, हम खाता है, रखता है, খায় আর পায়খানা ফিরে আর কিছু করি না, আমরা কাজ করি। তোমরা এদেরকে ডাকো। ডাকার পরে বললাম যে তোমাদেরকে এখানে আসতে হবে, একটা দিনই আলোচনা আছে, বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা আছে। বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা যখন বললাম, বুঝতে পারছেন বিরিয়ানির কথা বললে বাঙালিরা কেমন দৌড়ায়? দৌড়ায় না? আরে হ্যাঁ না বলেন? এগুলো আমার কথা বলছি, এগুলো আপনাদের কথা বলছি না, এটি আমার সমাজের কথা বলছি, এটি ব্যথার কথা বলছি, এটি অনুভূতির কথা বলছি যে আমার বাঙালি ছেলেরা কি করে ওইখানে। ডাকলাম, ডেকে সবাই চলে গেল। আমি যখন বললাম বিরিয়ানির ব্যবস্থা আছে, সবাই চলে গেল। আলোচনা হলো, বোঝালাম, নামাজের কথা বোঝালাম। তারপরের দিন আবার দেখছি কেউ নেই। তারপরের দিন জোহরের নামাজে পুরো মসজিদ ফাঁকা, কেউ নেই। বললাম সবাইকে নামাজ পড়তে আসতে হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তারপরে ফাঁকা, কেউ নেই। সুবহানাল্লাহ। এরা ওইখানে গিয়ে মানে হাড় হিম করা কাজ করে, মানে রক্তকে পানি করা কাজ করে। ওদের যে ব্লক, সেই ব্লকগুলোর ওজন আমাদের ইটে 10খানা 15খানা উঠে, যারা কাজ করতে গেছেন তারা জানেন, অনেক বেশি ওজন, অনেক বেশি পরিশ্রমী। আমাদের দেশের মিস্ত্রিরা ওই এর উপরে, মাচার উপরে বসার, লেবারকে বলে ওই ও খই নিয়ে ভাবে নিচ্ছে, আর ওই লেবারকে বলছে ওইখান থেকে মশলা মাখা, ওই কোনটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়। এদিকের মিস্ত্রি, আমাদের দেশের মিস্ত্রিরা এরকম। আর ওই দিকের মিস্ত্রিরা কি করে, যারা কাজ করতে গেছেন তারা জানেন, ওই দিকের মিস্ত্রিরা নিজে নামে লেবারের সঙ্গে মাল মাখায়, লেবারের সঙ্গে সিমেন্ট মাখায়। যারা এখানে কাজ করছেন তারা জানেন, লেবারের সঙ্গে তারা মাখায় এবং তারপরে কাজ করে। মালিক তিনি শিক্ষিত মানুষ, বড় অফিসার, অথবা বিদেশে কাজ করেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, সঙ্গে সঙ্গে এসে তাদের সঙ্গে এইভাবে লুঙ্গি পরে এসে কাজ করতে লাগেন লেবারদের সঙ্গে। কোনো বৈষম্য নেই, কোনো বৈষম্য নেই। শুধুই তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, শুধুই তাদেরকে আল্লাহ অত বেশি শিক্ষা দিয়েছেন, শুধুই তারা এরা পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত রাজ্য, এবং সেখানে মুসলিম অধ্যুষিত এলাকায় সব থেকে বেশি শিক্ষার হার। আপনি অবাক যাবেন, আরো কিছু ঘটনা শুনলে অবাক যাবেন। আমাদের দেশের মেয়েদের কেউ যদি চাকরি পেয়ে যায়, অথবা কোনো মাস্টার যদি চাকরি পেয়ে যায়, তার দিকে তাকানো যায় না। চাকরি যদি পেয়ে যায়, তার সাথে কথা বলাই দায়। এবারে আপনাকে ঘটনা শোনাচ্ছি। আমি ইমাম হিসেবে ছিলাম প্রায় 1.5 বছর, ইমাম হিসেবে ছিলাম। আমি ব্যক্তিগত কথা বলছি, মুসলমানদের আমাদের যে অবস্থা, সেই অবস্থাকে তুলে ধরছি, পরিস্থিতিটা কতটা ভয়ানক। তো ইমাম হিসেবে ছিলাম, তো আমার অবর্তমানে একজন ব্যক্তি নামাজ পড়াতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তার তেলাওয়াত শুনে আমি অবাক যেতাম। সুবহানাল্লাহ, কত সুন্দর তেলাওয়াত। নামাজ প্রায়ই পড়াতেন, কোনো কোনো সময় আমার অনুপস্থিতিতে নামাজ পড়াতেন। তো হঠাৎ একদিন আমি জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তি নামাজ পড়াচ্ছে, এই ব্যক্তি কে? তখন তিনি বলছেন যে এই ব্যক্তি হচ্ছে একজন আইপিএস অফিসার। কি কি? আরে বলেন, আইপিএস অফিসার কাকে বলেন জানেন? আমরা তো জানি না আইপিএস অফিসার কাকে বলে। আইপিএস অফিসার একজন আইপিএস অধিকারী, ডিএসপি, মানে ডিএসপি ফিএসপি থেকে বড় একজন অফিসার, অনেক উঁচু একজন অফিসার, যে অফিসার আমার অবর্তমানে, ইমামের অবর্তমানে শুদ্ধভাবে কোরআন পড়তে জানে। আর আমাদের দেশের প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুলের টিচার ওযু কিভাবে করতে হয়, ওযু কিভাবে করতে হয় জানে না। আর একটা ঘটনা শুনবেন, এটা আরবিক কলেজে কিছুদিন শিক্ষকতা করার সুযোগ হয়েছিল, পরিবার নিয়ে সেইখানে ছিলাম। আমার ওয়াইফ ওইখানে ছিল, তো মালায়ালাম ভাষায় কথা বলতে পারতো না, একটা ভাড়া বাড়িতে ছিলাম, তো সে বাড়ির মধ্যে থাকতো একজন মহিলা, প্রায়ই সেই বাড়ির মালিক সেইখানে আসতো, এসে তার সঙ্গে ভাঙা ভাঙা ইংরেজিতে ইত্যাদিতে কথা বলতো। তো ইংরেজিতে কথা যখন বলতো দু একটা, মানে ও তো আমার তো ইংরেজিও জানে না, আপনাদের দেশেরই তো মানুষ, কি জানবে, ইংরেজি জানবে নাকি? জানবে না। হিন্দিও ভালো জানতো না, তো ইংরেজিতে দু একটা কথা বলতো, বসে আছে। তো হঠাৎ করে আমি সেই সময় উপস্থিত হলাম আমার ঘরে। তো ঘরে উপস্থিত হওয়ার পরে দেখছি যে একজন মহিলা সুন্দর হিজাব পরে আছে, একদম সুন্দর হিজাব পরে আছে। তখন আমাকে পরিষ্কার ইংরেজিতে বলছে যে, স্যার, উই আর হিয়ার টু ইন্ট্রোডিউস মাইসেলফ।
আমি এখানে আছি আমার সম্পর্কে আপনাকে বলার জন্য এখানে আছি। ইট ইজ ইউর ওয়াইফ এন্ড দেয়ার ইজ এ ভেরি বিউটিফুল স্ট্রিম বিহাইন্ড ইউর হাউস। খুব কাছে একটি সুন্দর ঝর্ণা আছে এখানে বাড়ির কাছে। যদি সময় পান, ইফ ইউ হ্যাভ এ টাইম, প্লিজ ভিজিট, আপনি সেখানে যাবেন। ইংরেজিতে সুন্দর ঝরঝর করে ইংরেজিতে আমার সঙ্গে কথা বলছে। তারপরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ম্যাম হোয়াট ইজ ইউর প্রফেশন, হু আর ইউ, আপনি কে, আপনার পেশা কি? তিনি বলছেন আই অ্যাম এ লেকচারার অফ ক্যালিকাট ইউনিভার্সিটি। আমি ক্যালিকাট ইউনিভার্সিটির ইংরেজি ভাষার কি প্রফেসর, লেকচারার। একজন মহিলা সুন্দর হিজাব পরে স্বাভাবিকভাবে আমার ওয়াইফের সঙ্গে অর্ধশিক্ষিতা ওয়াইফের সঙ্গে বসে সময় কাটাচ্ছে এবং ঝরঝর করে ইংরেজিতে কথা বলছে। তারপরে বলছে আমি ক্যালিকাট ইউনিভার্সিটির একজন প্রফেসর। এবার মিলিয়ে নেন আমাদের দেশের সমাজের যে সকল মহিলারা, মেয়েরা আজকে চাকরি পেয়েছে অথবা আইসিডিএস বলে না, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কোনো চাকরি পেয়ে প্রথম যে জিনিসটা তার উড়ে যাবে সেটা হচ্ছে হিজাব। প্রথম কিটা উঠবে? হিজাব উড়ে যাবে। তারপরে ওর সঙ্গে কথা বলা যাবে না, ম্যাম হয়ে গেছে, কথা বলা যাবে না, যে সে কথা বলতে পারবে না। সমাজের মধ্যে যদি উন্নতি চান বা আমরা চাই, তাহলে সমাজের সেই সকল শিক্ষিত মানুষ এবং যারা আমরা ভাবি, যাদের মধ্যে কিছুটা হলেও ভাবনা আছে, তাদের এই ভাবনার পরিবর্তন ঘটাতে হবে। যদি না ঘটান তাহলে আপনাকে অন্য মানুষ বলবে, অন্য মানুষ আপনাকে বোঝাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব ফেরাটাই হচ্ছে সব থেকে ভালো একটা ভদ্র জিনিস। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করো আর হালকা করে নড়িয়ে নাও, চেন মেরে নাও, হেঁটে পড়ো, কোনো ধোয়া টোয়ার প্রয়োজন নেই। এইটা হচ্ছে ভদ্রতা। মহিলাদের পুরো শরীর কভার করার প্রয়োজন নেই, উলঙ্গ পোশাক পরো, এটাই হচ্ছে ভদ্রতা, এটাই হচ্ছে নারী স্বাধীনতা। তুমি শিক্ষিতা হয়েছে, প্রথম কাজ হচ্ছে হিজাব খুলতে হবে, হিজাব খুলতে হবে। এখনকার যারা শিক্ষিত যুবক একটু পড়াশোনা করার পরে বলছে বিবাহের কোনো প্রয়োজন নেই, প্রেম করো, মজা করো, এইসব করার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে এই জিনিসগুলো ঘটছে এবং এই মোবাইলের মাধ্যমে এই জিনিসগুলো আমাদের সমাজে আসছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিয়াত লিন-নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে আমি সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করেছি। তোমাদেরকে আমি দুইটি কাজ দিয়েছি, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। এই কাজ যদি না থাকে, সমাজের যুবক, বৃদ্ধ নারী, বৃদ্ধা নারী সবাই পথভ্রষ্ট হয়ে যাবে, সবাই গড্ডালিকায় যাবে যদি এই কাজ আমি না করি। এবার এই কাজ কোথা থেকে শুরু করবেন? এই কাজ শুরু করার জায়গা হচ্ছে আপনার বাড়ি। এই কাজ শুরু করার জায়গা কোথায়? আরে বলেন কথা, এই যে কাজ কোথা থেকে শুরু করবেন? আপনি আপনার বাড়ি থেকে শুরু করবেন। কিভাবে করবেন সেটা আমি বলছি অবশ্যই। তার আগে আরেকটি ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি এখানে। শুধু আমাদের মেন্টালিটি, এই চিন্তা ভাবনার পরিবর্তন, শুধু পড়াশোনা করলেই হবে না। এখানে যদি আমি জিজ্ঞাসা করি এবং মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাসা কতজন মাধ্যমিক পাশ করেছেন, অনেক মানুষের হাত উঠবে। যদি বলা হয় এইচএস কয়জন পাশ করেছেন, অনেক মানুষের হাত উঠবে। গ্র্যাজুয়েট অনেক মানুষই হয়তো এই গ্রামে পাওয়া যাবে, মাস্টার্স অনেক মানুষই এখানে পাওয়া যাবে, অনেক মানুষ পিএইচডি ডিগ্রিধারীও হতে পারেন হয়তো। শিক্ষিত মানুষ নেই তা না, কিন্তু মেন্টালিটির সমস্যাটা কোথায় আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে ওইখানকার স্কুলগুলো সাধারণভাবে যে স্কুল আছে, প্রাইমারি স্কুল, সরকারি স্কুল, সেটা তো চলেই, কিন্তু প্রত্যেকটা মসজিদ, যে মসজিদের জন্য আজকে আপনারা দানের ব্যবস্থা করেছেন, যে মসজিদের জন্য আদায়ের ব্যবস্থা করেছেন, প্রত্যেকটি মসজিদ কেন্দ্রিক তারা শিক্ষা প্রতিষ্ঠান চালায়, প্রত্যেকটি মসজিদ কেন্দ্রিক। এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি মক্তবের মতন শুধু আনাকুম বানাকুম নয়, আলেপ পেশু বা পেশবো তা পেশতু নয়, বরং সেইখানে একদম সিলেবাস ওয়াইজ হাদিস, কোরআন, আকীদা শেখানো হয়। আমি একটু আগে প্রথমে উদাহরণ দিয়েছিলাম একজন আইপিএস অফিসারের, যে ইমামের অবর্তমানে একজন আইপিএস অফিসার সুন্দর শুদ্ধভাবে কোরআন পড়ে নামাজ পড়াচ্ছে। কিভাবে সম্ভব হয়েছে? সে একজন আইপিএস অফিসার, কিন্তু মসজিদ কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সে শিক্ষা অর্জন করার মাধ্যমে শুদ্ধ কোরআন, কোরআনের অর্থ, ইসলামের মৌলিক যে আকীদা, যেটি কোনটি শিরক, কোনটি বিদআত, কোনটি হারাম, কোনটি হালাল, এই বিষয় নিয়েও জ্ঞান অর্জন সে করেছে মসজিদের মধ্যে। প্রত্যেকটি মসজিদের মধ্যে এই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। প্রত্যেকটি মসজিদ ক্লাস 7-8 পর্যন্ত সেই মসজিদের সিলেবাস ওয়াইজ পড়ানো হয়। ফজরের আজান হবে, আজানের সঙ্গে সঙ্গে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বাড়ির ছেলে এবং মেয়েরা ব্যাগ হাতে করে মসজিদে চলবে। মসজিদে বিল্ডিং করা আছে। সেই মসজিদে যারা কারা শিক্ষক থাকবে জানেন? আপনাদের গ্রামে রিটায়ার শিক্ষক আছে গো? আছে? রিটায়ার শিক্ষক, যারা শিক্ষক হিসেবে রিটায়ার করেছেন আছে? হ্যাঁ গো, হ্যাঁ না বলেন গো, কথা বলেন না আপনারা। কথা না বললে আমি কথা কিন্তু বলবো না, শেষ করে ফেলবো। বুঝতে পারছেন না? হ্যাঁ কি না বলবেন? আপনাদের সমাজে
আপনাদের গ্রামে রিটায়ার শিক্ষক আছেন? আছে। কেরালাতে সেই রিটায়ার শিক্ষকরা মসজিদে গিয়ে শ্রম দেয়, রিটায়ার শিক্ষকরা সেইখানে গিয়ে পড়ায় কেরালার বাচ্চাদেরকে। আপনি ভাববেন কেরালার এত উন্নত কেন হলো, তাদের শিক্ষা কেন এত বেশি হলো? মসজিদ কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। কেরালাতে সেই সকল শিক্ষকরা সেইখানে গিয়ে সময় দেয়, তারা ক্লাস ওয়াইজ সেই 6টা থেকে নিয়ে 8:30 9টা পর্যন্ত পড়ায়। 9টা যেমন বাজবে তখন সবাই একসঙ্গে বেরিয়ে নিজের নিজের স্কুলে চলে গেল। সকালবেলায় কোরআন হাদিস পড়লো, সকালবেলায় ইসলামী আকীদা পড়লো, হারাম হালাল পড়লো, তারপরে স্কুলে গিয়ে স্কুলের পড়াশোনা করলো। কেউ ইংলিশ মিডিয়াম স্কুলে, কেউ বাংলা মিডিয়াম স্কুলে, যে যেখানে পারলো সে সেখানে পড়াশোনা করলো। এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ফলে সেইখানে উন্নতি হয়েছে। মসজিদের বিল্ডিং শুধু বাড়ালে হবে না, কিন্তু মসজিদে এসি লেগে যাচ্ছে এখন, প্রত্যেকটা মসজিদে এসি, রং মোজাক সুন্দর, আলহামদুলিল্লাহ, ভালো কথা। মসজিদ আল্লাহর ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন অবশ্যই। কিন্তু মসজিদ শুধুমাত্র নামাজের জন্য নয়। মসজিদকে কেরালা যেমন ভাবে ব্যবহার করে, ঠিক সেইভাবে যদি আমরা ব্যবহার করতে পারি। আজকে কিন্তু ভাবতে হবে আপনাদেরকে, আপনাদের গ্রামের লোকেদেরকে, মসজিদকে যদি কেরালার মতো করে তৈরি করতে পারেন, তাহলে এইখানে একজন পরিপূর্ণ মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন ভালো মানুষ আমরা তৈরি করতে পারবো। এবারে আসুন আমাদের দেশের শিক্ষকদের অবস্থা। গত 2021, 20 এবং 21 লকডাউন ছিল, প্রায় 2 বছর লকডাউন ছিল কি ছিল না? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, হসপিটালে জায়গা নেই, বেড ফাঁকা নেই। এমন অবস্থায় বাড়িতে বসে থেকে থেকে, আমি একটা স্কুলের শিক্ষকও বটে, তো এমন অবস্থায় বাড়িতে বসে থেকে থেকে যে বাচ্চাটা আজকে 2 এ পড়তো, সে 3, 4 এর মতো হয়ে গেছে, বয়স হয়ে গেছে 4 এর, কিন্তু 4 এর কিছুই জানে না। সে তার ইংরেজির মানে রিডিং পড়ার কথা ছিল, কিন্তু সে পড়তে পারে না। তার নামটা 11 ঘর, 12 ঘর, 13 ঘর নামটা জানার কথা ছিল, গুণ ভাগ সরলগুলো কিছু কিছু করার কথা ছিল, সেইগুলো জানে না। আপনারা কি কেউ দেখেছেন যে আপনাদের গ্রামের সেই শিক্ষকগুলো প্রত্যেক মাসের শেষে কিন্তু বেতন পেয়েছে? পেয়েছে কি পায়নি? লকডাউনে বেতন পেয়েছে কি পায়নি? পেয়েছে বেতন, পুরো লকডাউনে বেতন পেয়েছে। যেমন 30 তারিখ হয়েছে, ফোন করছে আরেকজন, মাস্টার ঢুকলো নাকি মাল? বলে না রে, এখনো ঢুকেনি, মনে হয় কালকে ঢুকবে। ওরা ভাবছে যে মাল 30 তারিখ হলো কিনা, মাল ঢুকে গেল, তারপরে ঘুমিয়ে পড়ো, কোনো টেনশন নেই। আরে এখনো মাস্টারদের কাজ কি? এখন শুধু মিড ডে মিল চালাই, মাস্টারদেরকে অসম্মান করছি না। শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে এখন। তো পুরো 2 বছর, টানা 2 বছর বাড়িতে বসেছিল। কোন এমন মাস্টার দেখেছেন যে গ্রামের কিছু ছেলেকে ডেকেছে, এই আয় তো একটুখানি, তোরা তো পিছিয়ে যাচ্ছি, 1 বছর হয়ে গেল, আবার নতুন করে লকডাউন শুরু হলো, তোরা আয়, তোদেরকে একটুখানি নামতাগুলো শিখিয়ে দিই, তোদেরকে একটু ইংরাজিগুলো শিখিয়ে দিই, আয় দেখি। এমন মাস্টার দেখেছেন আপনারা কেউ গো? দেখেছেন? আরে হ্যাঁ না বলেন গো? না, পুরো 2 বছর ধরে আপনার ছেলেটা বাড়িতে বসেছিল। কোন মাস্টার মাসের শেষ হলে একজন বন্ধু, এই ঢুকলো, মাল ঢুকলো নাকি রে? 40, 45, 50, 55, 60,000 টাকা বেতন মাস্টারের, ঢুকলো মাল 60,000 টাকা। ঢুকেছে না? ঢুকেনি এখনো। এই কালকে মনে হয় ঢুকবে। আরে কালকে এই ছিল, সরকারি অফ ছিল, ঢুকেনি, আগামী কালকে ঢুকবে। কোন মাস্টারকে আপনি দেখেননি যে এরা কোনোদিন কাউকে বলেছে এইখানে এসো তোমাদেরকে কিছু শিখিয়ে দিই? এই যে শিক্ষিত সমাজের অধপতন, আমরা খালি বলি অমুক মানুষ অমুক মানুষ, শিক্ষিত মানুষের যে অধপতন, এই অধপতনের ফলে আজকে আমাদের এই অবস্থা। সমাজের পরিবর্তন যদি দরকার যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা অনুযায়ী তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। এবং এই পথে যখন বাধা আসবে, এই পথে যখন আপনাকে বলবে মাইন্ড ইউর ওন বিজনেস, আপনাকে যখন বলবে নিজের খেয়ে নিজের চরকায় তেল দেও, আমাকে বলতে হবে না, তখন আপনি কি করবেন? ওয়াতাওয়াসাউ বিস, কি গো? ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর করতে হবে যে ভাই আল্লাহর কাজ, আল্লাহ এই গুরু দায়িত্ব আমাদের দিয়েছেন, এই দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন। আমরা মুসলিম, আমরা বুঝি হক এবং বাতিলের কথা, আমরা বুঝি, অতএব এইটি আমার দায়িত্ব। এই অবস্থায় যদি কেউ আমাকে বলে, আমাদেরকেও বলে মানুষ, মৌলবীদের কাজ নাই, খালি পরের খেয়ে বেড়ায়, এদের কোনো কাজ নাই, হ্যাঁ এরা পরের খেয়ে বেড়ায়, এইরকম আমাদেরকে বলে। আমাদের নুনান্তে পান্তা ফেরাই অবস্থা। মৌলবী সাহেব একটুখানি বেশি চার্জ করে ফেললে মাথা খারাপ, ও গাড়ি নিয়ে চালিয়ে বেড়াবে। মৌলবী সাহেব যদি একটা ভালো গাড়ি চালায়, হ্যাঁ মৌলবী দেখছি কেউ গাড়ি, দারুণ গাড়ি কিনেছে। তো ওই যে ভাবনা আপনাদের মাথা থেকে বের করতে হবে এবং শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে সমাজ পরিবর্তনের জন্য। হাদিস বলে আমি যে প্রথমে যে হাদিসটি পড়েছিলাম, সেই হাদিসটি আমি বলেই শেষ করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আপনারা একাধিকবার এই হাদিসটি শুনেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যখন কোনো অপকর্ম দেখবেন, খারাপ কাজ দেখবেন, যে কেউ, মান রাআ মিনকুম, এনিওয়ান, মুনকার খারাপ কাজ যখন দেখবেন, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, ইউগাইয়ির মানে হচ্ছে পরিবর্তন করা, গায়্যারা ইউগাইয়ির, তাগায়্যুর শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, মন্দকে ভালো দ্বারা পরিবর্তন করা, কালোকে সাদা দ্বারা পরিবর্তন করা, অন্ধকারকে আলো দ্বারা পরিবর্তন করা। কোন জায়গায় অন্ধকার আছে, আলো কিভাবে হবে? একটা লাইট জ্বালিয়ে দেন, আলো হয়ে গেল, তাই না? হ্যাঁ, আলো হয়ে গেল তো নাকি? তাহলে মন্দকে পরিবর্তন করলে কি করতে হবে? বাধা দিতে হবে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাদের সমাজের কিছু যুবক দেখা যাচ্ছে ক্যারাম খেলছে, আপনাদের যুবকরা দেখা যাচ্ছে ক্যারাম খেলছে, মোবাইলে পর্নোগ্রাফি দেখছে, আরো অন্য অপকর্মের সঙ্গে লিপ্ত আছে। আপনি নামাজি মানুষ, মাথা নিচু করে নামাজ পড়ছেন আর ফিরে যাচ্ছেন। প্রত্যেক দিন এভাবে যদি করেন, পরিবর্তন হবে গো? না। প্রথম কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমার সামর্থ্য থাকে মানুষকে হাত দিয়ে বাধা প্রদান করো, এই এটি করা যাবে না, এটি রং, এটি খারাপ জিনিস, আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন। তুমি মদ খাচ্ছ, তোমার শরীরের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, সমস্ত কিছুর জন্য খারাপ। তুমি সিগারেট খাচ্ছ, এটি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড সহ বহু ধরনের গ্যাসীয় পদার্থ বের হয়, যদি তোমার লাংসকে ক্ষতি করবে, তোমার পরিবেশকে ক্ষতি করবে, তোমার শিশুর ক্ষতি করবে, সমস্ত কিছুর ক্ষতি করবে। যুবক, এ থেকে ফিরে এসো। ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি, যদি সম্ভব না হয়, হাত দিয়ে বাধা প্রদান করতে গিয়ে মার খেতে পারি, মার দিয়ে দিল আমাকে, তো এমন যদি সম্ভাবনা থাকে, ফাইল্লাম, প্রয়োজনে কিন্তু মারও খেতে হবে, মার না খেলে কিন্তু সমাজের পরিবর্তন হবে না। ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা প্রদান করার সামর্থ্য না থাকে, শক্তি না থাকে, পাওয়ার না থাকে, মুখ দিয়ে বোঝান। এই যে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এইটি যদি পারেন বোঝান। আপনি যদি না পারেন, আপনার সন্তানকে তৈরি করুন আগামী দিনের জন্য, যাতে সে মানুষকে হকের আদেশ দিতে পারে, যে গুরু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, মুখ দিয়ে বাধা প্রদান করতে হবে, তাকে বোঝাতে হবে, ভালো, এটা ভালো জিনিস ভাই, এটা খারাপ, এটিতে উপকার, এটি অপকারী, এটি ক্ষতিকর, এটি ভালো, এটি হক, এটি বাতিল। ফাইল্লাম ইয়াসতাতি, যদি এটিও সম্ভব না হয়, মুখ দিয়েও যদি না পারেন, ফাবিকলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করা, অন্তর দিয়ে ঘৃণা করবেন। ওয়াযালিকা যাফুল ঈমান, এবং ঈমানের এইটি হচ্ছে সবথেকে নিচু অংশ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমার সময় শেষ, পরিশেষে আমরা দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই অনুষ্ঠান তখনই সফল হবে যখন আমাদের মধ্যে থেকে কেউ কমসে কম জীবনের একটি ভুলের পরিবর্তন আমরা ঘটাবো। ইনশাআল্লাহ আমরা একটি ভুলের পরিবর্তন ঘটাবো নাকি? আরে কথা শুনতে পাইনি আমি, ঘটাবো তো নাকি? সমাজের পরিবর্তন যদি শুরু করতে হয়, তাহলে চ্যারিটি বিগিনস এট ইউর হোম, মানে দান করতে হবে আপনার বাড়ি থেকে। বাড়ির কাপড় উদাম আছে, আর অন্যকে যদি কাপড় পরাতে যান সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা অন্যকে বলে বেড়াও কেন? বাড়ি থেকে বলতে হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, পরিবারকে বোঝাতে হবে, নিজের ছেলে থেকে শুরু করুন, নামাজের জন্য বলুন, স্ত্রী যদি পর্দা না করে তাকে বলুন, মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে তাদের, সে যদি হিজাব না পরে যায় বলুন, সমাজের মধ্যে যে কলুষিতগুলো হচ্ছে, এইভাবে আস্তে 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 পরিবর্তন হবে। খারাপ যেমন আস্তে আস্তে হয়েছে, ভালোটা আস্তে আস্তে হবে। এটা ডে নাইটের কিন্তু কাজ নয়, ইট ইজ আ লং প্রসেস, লটস অফ এফোর্টস, অনেক বেশি মেহনত লাগবে, এবং এই মেহনতের ফল হয়তো আমরা না দেখতে পেলেও আগামী প্রজন্ম পাবে। আর এই জায়গা যদি খারাপ করে দেন, আগামী প্রজন্ম দোয়ার পরিবর্তে বদদোয়া করবে, আমার বাপরা আমাদের জন্য কিছু করে যায়নি, আমাদের উপরে এনআরসি সিএ এসেছে, আমাদের বাপরা মুখ খোলেনি, চুপ করে বসেছিল, ঘুমিয়েছিল, আর খেয়েছিল, হেগেছিল, মরে গেছিল, তাই আমাদের এই অবস্থা। যেমন আমরা বলছি, আগামী দিনকে যদি ভালো করতে চান, আজকে থেকেই শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের বোঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।